আজকে আমি রান্না করব সজির তরকারি ইটা মাছ দিয়ে। তো সজিগুলো আমি আগে ছিলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। সেজন্য বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলে হয়ে যাবে। তো এখানে আমি লবণ হলুদ কিছুই দিইনি, শুধু এমনি সিদ্ধ করে নেব। তো আমার বন্ধু সিদ্ধ হয়ে গেছে, এবার সিটিটা খুললে হয়ে যাবে। এখানে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে নিলাম, সেই জন্য ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এগুলো ভাজবো ভালো করে মশলাটা। এবার এখানে দিলাম হলুদ, স্বাদ অনুযায়ী নিব নুন, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব। আবার সুন্দর করে নেড়ে চেড়ে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সজি কচুগুলো, এই যে দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করার দরকার নেই, শুধু একটু ভাজতে হবে। তো একটু ভাজতে লাগবে বেশি সময় ধরে, কারণ এগুলো সিদ্ধ করা হয়েছে। তো এবারে আমি দিচ্ছি এখানে ঝাল দিলাম, অল্প গুঁড়া লঙ্কা দিলাম কালারের জন্য। তারপর দিয়ে দিলাম এখানে একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম আর একটুখানি গুঁড়া লঙ্কা। এটা সিদ্ধ করে নিয়েছি, তাই এটা মুখে ধরবে না একদম। তো ভাজা আমার দেখো হয়ে গেছে, আর খুব গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এগুলো নাড়া যাচ্ছে না। তো দিয়ে দিলাম জল। আর আপনারা চাইলে এগুলো যে সজি কচুগুলো আছে ভাঙিয়ে দিতে পারেন, আমি গোটা গোটা দিয়েছি, গোটা গোটা বেশি ভালো লাগবে। এবার ফুটলে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে বন্ধুরা, প্রায় হয়ে আসে। আর তো আমি নামিয়ে ফেলছি। তো এই যে আমরা এবার খেতে বসে যাব। কত সুন্দর লাগছে, এবার খেতে কেমন হবে কী জানি, কিন্তু এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। যারা যারা সজি কচু খেতে ভালোবাসো না, তারা অবশ্যই একবার খাবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এই যে এখানে তোমাদের দাদাভাই চলে আসছে। এখানে নিয়ে আছে ছিলকা ডাল, এখানে আছে পনিরের তরকারি নিয়ে আসছে, এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, আরও অনেক কিছু দিয়েছে, মটরশুঁটি। তো আজকে আমার মেনু আমাদের এটা। বন্ধু যারা ভিডিও দেখবে আমার ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর আমাকে একটু সাপোর্ট করবে। তো বন্ধু ভিডিও এখানে শেষ করছি, আমরা খেতে বসে গেছি, তোমরাও খেতে বসে যাও। আর এই যে ডালটা, এই ডালটা খুব ভালো লাগে, ছিলকা ডাল, এর ডালটার নাম হচ্ছে ছিলকা ডাল।